আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন আমরা বিগত দিন থেকে অল বেঙ্গল ইসলামিক জামায়াত সংগঠনের পক্ষ থেকে আমরা চ্যানেলে আসি আপনাদের সামনে। বরাবরের মতন আজকেরও এসেছি। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাই আপনাদের সামনে আবারও আসতে পেরেছি। আজকের আমরা 18ই রমজান পার করছি। সামনে আমাদের এখনো প্রায় 11টা থেকে 12টা রোজা আমাদের হাতে আছে। তো যাক, আল্লাহ পাক যেন আপনাদেরকে ও আমাদেরকে সকলকেই যেন সহি সালামতে আগামী দিন রোজাটা যেন আরো সুন্দরভাবে কাটিয়ে নেয়, তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করি যাতে আরো সুন্দরভাবে আমাদের কাছ থেকে এই রমজান মাসটা যায়। তো যাক, আজকের আপনাদের সামনে এসেছি, দু চার কথা বলবো। আপনারা জানেন ভালো রকম আমরা যে অল বেঙ্গল ইসলামিক জামায়াত সংগঠন খুলেছি তার বিশেষ কারণ আছে। দেখুন, অল বেঙ্গল ইসলামিক জামায়াতটা কেন খুললাম, খুললে কি হয় বা ইসলামের এই সংগঠনে জড়িত থাকলে কি হয় বা কি না হয়, সেই সম্পর্কে আমিও কিছু বলবো। আমার পাশে হুজুর আছেন, হুজুর কিছু কথা বলবেন আপনাদের সামনে। তো যাক, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ ওই সব লোককে পছন্দ করে যারা তার পথে এমন ভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলানো মজবুত দেওয়াল। স্বয়ং আল্লাহ পাক তিনিই বলছেন যে, হে বান্দা, তোমরা আমার পথে, আমার ইসলাম অনুযায়ী, ইসলামের দাওয়াতটুকু, ইসলামের আইনটুকু তোমরা মানুষের সামনে তুলে ধরো। এমন করে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমাদের যেই দিকে লড়তে হয় তোমরা ইসলাম নিয়ে লড়ো। আল্লাহ পাক বলছেন, এই ব্যক্তিদের দলটাই হলো কাল কিয়ামতের ময়দানে মহাশরের দিনকে আমার সামনে থাকবে সীসা গলানো একটা মজবুত দেওয়াল। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে ঐক্য থাকতে হবে। তারপরই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আরেকটি আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক তো অবশ্যই থাকা উচিত যারা নেকি ও কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের হুকুম দেবে এবং মন্দ বা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে তারাই সফল হবে। তবে এই আয়াতে আমরা বুঝতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। তিনি বলছেন যে তোমাদের সম্প্রদায়ে, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ অবশ্যই থাকা উচিত যারা নেকি, ভালো কাজের জন্য, ভালাইয়ের জন্য, ইসলামের একটা কাজ, সমাজের ভালো কাজ করার জন্য মানুষকে আহ্বান করবে, দলে দলে ডাকবে,
এবং তাদেরকে ভালো নির্দেশ দেবে ভালো কাজে। আল্লাহ পাক বলছেন এই সকল দল বা এই সকল মানুষ এরাই সফল হবে যারা আমার পথে ডাকবে, যারা এমন করে আমার পথে কাতার বন্দী হয়ে লড়াই করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আন আবি যারান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খলা'a রিবকাতাল ইসলামি মিন উনুক। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের ভেতরে বর্ণনা আছে, হযরতে আবু যার বর্ণনা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সংগঠন থেকে এক বিঘা পরিমাণ বিচ্ছিন্ন হলো বা হয়ে গেল, সে তার ঘাড় থেকে ইসলামের রশি খুলে ফেললো, তার গর্দান থেকে সে ইসলামের রশিটুকু খুলে ফেললো। তার মানে আমাদের অবশ্যই এই নবী পাকের এই হাদিসটাকে সবচেয়ে ভালো করে ফলো করতে হবে। ফলো এমন ভাবে করতে হবে, দেখুন অনেকেই হয়তো ভাববেন যে আমরা সংগঠন খুলেছি অল বেঙ্গল ইসলামিক জামাত, এইসব ইসলামিক জামাত সংগঠন কি? অবশ্যই আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ পাকের নবী বলেছেন যে তোমরা ঐক্য হয়ে ইসলামের জন্য লড়াই করো এবং এই লড়াইয়ে যারা সঙ্গী হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ভালাই তাদের জন্য রেখে দিয়েছেন। এবং যারা এই সংগঠন থেকে এক বিঘা পরিমাণ চুল পরিমাণ যারা সরে আসবে, তাদের গর্দান থেকে, তাদের গলার থেকে সেই রশিটুকু খুলে যাবে। এটা এমনি টানা যে এইসব গাছে বাঁধা রশি, এ রশি নয়। এই রশিটি হলো তোমার কাছ থেকে ইসলামের অনেকটা ভার তোমার কাছ থেকে নেমে যাবে। অপর একটি হাদিসে আল্লাহ পাকের নবী জানাচ্ছেন, তিনি বললেন, হযরতে হারিস আশআরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি যেগুলো ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। 1, তোমরা জামায়াতবদ্ধ হবে। 2, নেতার আদেশে, ভালো নেতার আদেশে আদেশ মেনে মন দিয়ে শুনবে, মেনে নেবে, তার আদেশ মেনে চলবে। 3 নাম্বার, তার আদেশ মেনে চলবে। 4 নাম্বার, আল্লাহর পথে হিজরত করবে, আল্লাহর রাস্তায় চলবে। এবং 5 নাম্বার তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে বিগত পরিমাণ দূরে সরে গেল, সে তার গর্দান থেকে ইসলামের রশিটুকু খুলে ফেললো, তবে যদি ফিরে আসে তা ভিন্ন কথা। আল্লাহ পাকের নবী এই কথাটা আমাদের কাছে কিন্তু বিরাট বড় ব্যাপার। আল্লাহ পাকের নবী বলছেন, যারা সংগঠন থেকে 1 বিঘা পরিমাণ সরে গেল, তারা ইসলাম থেকে অনেকটা দূরে সরে গেল। তবে যেদিবা পুনরায় ফিরে আসে, তাহলে এটা ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ পাক তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা সংগঠন থেকে সরে আসলো, সে যেদিবা রোজা রাখে, যেই মানুষটা ইসলাম থেকে সরে আসলো বা জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করলো, ইসলামিক সংগঠন থেকে সরে আসা মানে, ইসলামিক কাজ থেকে সরে আসা মানে সে নিশ্চয়ই কোনো না কোনো কাজ করবে।
সে যে দিবা এই কাজ থেকে সরে এসে মানুষের জাহিলিয়াতের দিকে, খারাপের দিকে নেতৃত্ব দেবে বা খারাপের দিকে টেনে নেবে, আল্লাহ পাকের নবী বলছেন সে জাহান্নামী, সে জাহান্নামী। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যে দিবা রোজা রাখে, সে যে দিবা নামাজ পড়ে, এরপরেও সে জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রোজা রাখে, নামাজও পড়ে এবং নিজেকে মুসলমান বলেও দাবি করে, তবেও সেও জাহান্নামী। তবে আমরা এই কথাটাই বুঝতে পারলাম যে আমাদের ইসলামিক সংগঠনটা অবশ্যই প্রয়োজন, ইসলামিক সংগঠনটা অবশ্যই প্রয়োজন। কারণ বর্তমান সমাজে সেই আজ থেকে ১৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, সেই যুগ যেন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। বর্তমান সময়ে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেখানে আজকের আমাদের ঘরের মা ও বোন তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে ঘুষ, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে বন্ধনের দিকে, লোনের দিকে। আজ থেকে ১৫০০ বছর আগে এই টাকার জন্যে ঘরের স্বামীরা নিজের স্ত্রীকে বড় বড় নেতাদের কাছে পাঠিয়ে দিত, নেতাদের পাশে বসে অনৈতিক কাজ করত। আজকে তো তাই হচ্ছে। আজকে এমন এমন ঘরের বৌজিরা আছে, এমন এমন স্ত্রীরা আছে, তারা সেই বন্ধন লোন স্যারের পাশে বসে তাদের কাছে অনৈতিক কথাবার্তা বলছে। তাদের ভিতরে ইসলামের ছায়া তো দেখা যায় না। এই তো এর জন্যই আমরা অল বেঙ্গল ইসলামিক জামাত সংগঠন খুলেছি, যাতে মানুষ বুঝতে পারে, ভালোর দিকে ফিরে আসে। আর একটি বিষয়, আজকের যেদিবা আমরা ঐক্য না হই, আমরা যেদিবা দলবদ্ধ না হই, আমরা যেদিবা সংগঠনে একত্রিত না হই, তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। আজকের আমাদের সামনে, আজকের আমার মুসলিম ধর্মের ভাইদেরকে ট্রেনে বাসে জয় শ্রীরাম বলে ধ্বনি দেওয়া হচ্ছে, তারা বলবে না, তাদেরকে জোরভাবে জোর জবরদস্তি করে তাদের মুখ থেকে বার করাচ্ছে জয় শ্রীরাম। না বললে পিটিয়ে পিটিয়ে মারছে, মরণ অবস্থায় দিয়ে দিচ্ছে এরা। মুখি দাড়ি থাকলেও তো আজকের ভয় হয় ট্রেনে উঠতে। কেন এটা হবে? আমাদের তো ভারতবর্ষ, হিন্দুস্তানের জমিন, ভ্রাতৃত্ব বজায়ের জমিন, সকলের কাছে সুন্দর একটা পরিবেশ থাকবে, এটা আমাদের মহামনীষীরা বলে গেছেন। আইনের খাতায় তাও লেখা আছে। আজকের আমরা আইন ভঙ্গ করছি। আজকের যারা বলছেন বড় হিন্দুত্ব বলে দাবি করছেন, আজকের এমন পর্যায়ে চলে গেছে, আপনারা একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরছি, আপনারা দেখলে বুঝতে পারবে যে তারা ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও ছাড়ছে না। ভিডিওটা আপনারা দেখবেন, একটু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো যাক, আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। আমার ফোনে একটু নেটের সমস্যা হচ্ছে, গন্ডগোল হচ্ছে। তো যাক, আমি দরকার হয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে দেব, যদি বা সুযোগ পায় আমার এই ভিডিওর ভিতরে। ইনশাল্লাহ আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। চলে এসছে অলরেডি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কেমন করে এই শিশু বাচ্চাটার উপরে জোর জবরদস্তি করছে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। والذي حاط عبد الله
তো দেখুন কিভাবে জোর জবরদস্তি করা হচ্ছে এই ছোট বাচ্চার উপরে। তো আপনারা বুঝতে শিখেছেন, বুঝতে পারবেন ভিডিওটা দেখলে, অবশ্যই ভালোর দিকে ফিরে আসেন। এইরকম ঐক্য না হলে, দলবদ্ধ না হলে এই অসামাজিক কাজ আস্তে আস্তে হতেই থাকবে। একদিন আপনার আমার বাড়িতে এসে এই অসামাজিক কাজ ঘোরাফেরা করবে, আমাদের উপরে অত্যাচার করবে। তাই বলবো সকলেই ঐক্য হন, সজাগ হন, বুঝতে শিখুন, আপনারা ইসলামিক পথে ফিরে আসুন। সকলেই একত্রভাবে আমরা এই নাজায়েজ কাজ, খারাপ কাজ, আমরা এর বিরোধিতা করে এই সমাজ থেকে এগুলো দূর করতে থাকবো। তো আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি করলাম। আমার পরেই আমার উস্তাদুল হফাজ জানাব হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আল ফাতিহি সাহেব, তিনি আপনাদের সামনে সুন্দর আলোচনা রাখবেন। আপনারা শুনতে থাকুন এবং বেশি বেশি করে আপনারা এই ভিডিওটুকু শেয়ার করবেন, কমেন্ট করবেন। যাক, আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।